দক্ষিণ এশিয়ার দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান বহুদিন ধরেই এক জটিল সম্পর্কের মধ্যে রয়েছে। দুই দেশের মধ্যে বিভাজনের কেন্দ্রবিন্দু হল ডুরান্ট লাইন নামে পরিচিত সীমান্ত রেখা, যা 1893 সালে ব্রিটিশ আমলে স্থির হয়েছিল। আফগানিস্তান কখনোই এই রেখাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, কারণ এতে তাদের ঐতিহাসিক পশতুন অঞ্চল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এই দীর্ঘদিনের ঐতিহাসিক ক্ষোভই আজ আবার নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে। 2025 সালের 12 অক্টোবর ভোরে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে তোরখাম ও চামান পয়েন্টে ভয়াবহ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে আফগান সেনারা প্রথমে তাদের সীমান্ত পোস্টে হামলা চালায়। এর জবাবে পাকিস্তানি বাহিনী পাল্টা গোলাবর্ষণ করে। এই সংঘর্ষে পাকিস্তানের 23 জন সেনা নিহত হয় এবং 30 জনের বেশি আহত হয়েছে বলে জানায় পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR। অপরদিকে আফগান তালেবান সরকারের দাবি, পাকিস্তানের বিমান হামলায় তাদের 58 জন সীমান্তরক্ষী নিহত হয়েছে এবং কয়েকটি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এই ঘটনার পরপরই পাকিস্তান সীমান্তের সবথেকে বড় ক্রসিং তোরখাম, চামান, কারলাচি, গুলাম খান, আঙ্গুর আড্ডা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ফলে সীমান্ত বাণিজ্য, খাদ্যপণ্য পরিবহন ও মানুষের চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। ইসলামাবাদের দাবি, আফগান মাটিতে এখনও সক্রিয় রয়েছে TTP অর্থাৎ তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামের সশস্ত্র গোষ্ঠী, যারা পাকিস্তানের বিভিন্ন সীমান্ত এলাকায় হামলা চালায়। পাকিস্তান বহুবার কাবুলকে সতর্ক করেছে যে তারা যেন এই সন্ত্রাসীদের আশ্রয় না দেয়, কিন্তু তালেবান প্রশাসন এই অভিযোগ অস্বীকার করে বলেছে TTP পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, আফগানিস্তান এর সঙ্গে জড়িত নয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বোমাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘর্ষের পেছনে একাধিক রাজনৈতিক ও সামরিক ফ্যাক্টর কাজ করেছে। আফগানিস্তান কখনোই এই সীমান্ত রেখাকে স্বীকৃতি দেয়নি। পাকিস্তান নতুন বর্ডার ফেন্স বসানোর উদ্যোগ নিলে আফগান বাহিনী তা বাধা দেয়, যা প্রায়ই সংঘর্ষের রূপ নেয়। আফগানিস্তান বলছে তারা তাদের মাটিতে কোনো বিদেশি বিদ্রোহী রাখে না। সীমান্ত বন্ধ থাকলে বোম, তেল, ওষুধ এমনকি মৌলিক খাদ্যপণ্য আমদানি বন্ধ হয়ে যায়। ফলে আফগানিস্তানে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। ইরান, চীন ও রাশিয়া এই তিনটি দেশ আফগানিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করছে। পাকিস্তান মনে করছে এই শক্তিগুলোর প্রভাবে আফগান তালেবান তাদের প্রতি কঠোর হয়ে উঠছে। এই সীমান্ত সংঘর্ষের ফলে দুই দেশের অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন $3 কোটি পণ্যদ্রব্যের লেনদেন সীমান্তে বন্ধ হয়ে আছে। বিশেষ করে আফগানিস্তানে খাদ্য ও ঔষধের সংকট আরও প্রকট হয়েছে। অনেক পরিবারের সীমান্তের দুই পারের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সংঘর্ষ কেবল সীমান্ত নয়, বরং আঞ্চলিক প্রভাবের লড়াই। পাকিস্তান চায় আফগানিস্তানকে তার নিরাপত্তা পরিধির মধ্যে রাখতে, আর আফগানিস্তান চায় নিজেকে স্বাধীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে। দুই প্রতিবেশী দেশের এই রক্তক্ষয়ী সংঘর্ষ কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং এটি এক অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বের লড়াই।